আরজিকর খুন ধর্ষণ কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলের শুনানির আগে বড় পদক্ষেপ সিবিআই এর। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে এবার কার্যত সরাসরি অভিযুক্ত হয়ে পড়লেন সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আরজিকর হাসপাতালের খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করল সিবিআই। আগেই তাকে টেন্ডার দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল। ফলে সন্দীপ ঘোষের হাতের বেড়ি আরও শক্ত হয়ে বসল। তাকে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। সিবিআই ধৃত দুজনের বিরুদ্ধে আরজিকর খুন ও ধর্ষণ হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে উল্লেখযোগ্যভাবে জানিয়েছে তারা দুজনেই এই হত্যাকাণ্ডকে লঘু করে দেখানোর চেষ্টা করেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে খুন ও ধর্ষণ কাণ্ডের পরবর্তী সময় তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছিল তাতেই কার্যত শিলমোহর দিয়ে শনিবার সিবিআই দুজনকে গ্রেফতার করে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে হত্যাকাণ্ড লঘু করে দেখানো এবং সময়োপযোগী ব্যবস্থা না নেওয়ার অভিযোগ আনছে সিবিআই। ফলে আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায়ের পরে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। মঙ্গলবার সুপ্রিম কোর্টে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট পেশ করার কথা সিবিআই এর। গত সোমবার তারা স্ট্যাটাস রিপোর্ট পেশ করেছিল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই রিপোর্ট পড়ে বলেন, সিবিআই তাদের তদন্তের লাইন জানিয়েছে। আদালতে খোলাখুলি তা নিয়ে আলোচনা করা ঠিক হবে না। তবে সিবিআইকে ৭ দিনের মধ্যে আরও একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। শীর্ষ আদালতে সেই পর্যবেক্ষণ দেখে মনে হয়েছিল সিবিআই যে পথে তদন্ত এগোচ্ছে তা নিয়ে কোনো প্রশ্ন নেই সুপ্রিম কোর্টের, অর্থাৎ স্পষ্ট কোনো ইঙ্গিত সিবিআই দিয়েছে। ফের আগামী মঙ্গলবার মামলার শুনানি। তাই মঙ্গলে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির ৭২ ঘন্টা আগে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।